সম্মানিত গাইস, কথা হলো কোনটা যে এটা ব্যাটারিটা ছিল আপনার আরএফএল কোম্পানি। এটার পানি শুরুর থেকে হলো গিয়ে ইউজ করতে হলো গিয়ে আপনার রহিম আফরোজ। আর এখন পানি ভরা হয়েছে হামিম, কালকে ভরা হয়েছে। ভরার পরে দেখেন সারা রাত চার্জ হয়েছে, তারপর তো ব্যাপারই কাঠা পরে নাই, প্লাস ফুল বাতিও জ্বলে নাই। আর আগে যে পানিটা ভরা হইতো রহিম আফরোজ, ওই পানিটা বললে আপনার লোকে তাড়াতাড়ি চার্জ হয়ে যেত, ফুলবাতি দেখিয়ে দিত। তাহলে দেখেন কেউ কখনো উল্টাপাল্টা পানি পড়বেন না। তাহলে যে দেখেন এখন চার্জই হইতেছে না, কাটা যে খারিয়াই রয়েছে, হালকা একটু সবুজ থেকে দুফে পড়ছে। যাই হোক, আপনারা শুরু থেকে যে পানি ইউজ করবেন ওই পানিটাই ব্যবহার করবেন। তা না হলে ব্যাটারি যে কোনো মুহূর্তে একটা বাড়ি খাইতে পারে অথবা প্লেটে শর্ট খাইতে পারে। তাহলে দেখবেন এই যে ঠিক মতন চার্জও উঠতেছে না। আর আরেকটা বিষয়টা দেখাই, এখন ব্যাটারিও বলকাইতেছে না। দেখেন কোনো ভূমিকাই নেই। আর প্লাস কথা হলো কোনটা, আমি এই অটো রিক্সা চালিত বাইকদের বলতেছি, আপনারা যে পানিটা ইউজ করবেন প্রথম থেকেই ওই পানিটাই ইউজ করার চেষ্টা করবেন। তাইলে মনে করেন আপনার ব্যাটারিগুলো সুরক্ষা থাকবে আর কি। আর তা না হলে এই যে এরকম মনে করেন দেখেন চার্জ হইতেছে না, হারা রাত গেছে। আর বেলা এখন কয়টা বাজে? বেলা 2টা বেজে গেছে, তারপরেও ব্যাটারি চার্জ হচ্ছে না, মানে ফুল বাতি দেখাইতেছে না। তাহলে অযথা আমাদের কি লাগতেছে, অযথা কারেন্ট বিল লাগতেছে। আর দ্বিতীয় কথা হলো গিয়া দেখেন চার্জ কি ফুল চার্জ এই পানিতে দেখাবে না কয়দিন লাগবে তাও সঠিক জানি না। তাই যে অবশ্যই আপনাদের বলতেছি, অটো বাইক চালিত ভাইদের পানি যেটা ইউজ করবেন এইটাই ইউজ করবেন, আর অন্য কোনো পানি ভরার চেষ্টা করবেন না। তাহলে হয়তো ব্যাটারিগুলো ক্ষতি হয়ে যেতে পারে, প্লেট নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।